আজ থেকে শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর। এ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মসূচিতে যোগ দেবেন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা চলছে তাদের উদ্যোগে সারা দেশব্যাপী কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিন্তু মত বিনিময় সভা হচ্ছে। সেটি আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ পর কিন্তু অনুষ্ঠিত হবে। সেখানে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কিছুক্ষণ পর এখানে আসবেন। আমরা জানিয়ে রাখি, আমাদের যেই বর্তমান অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে এই ভবনটির নামকরণ করা হয়েছে, এই ফ্যাকাল্টিটির নামকরণ হয়েছে। এই অডিটোরিয়ামে কিন্তু অর্থাৎ এই বিভাগটি ডক্টর ইউনূস ভবন বলা হয়ে থাকে। এখানে কিন্তু এই হাসনাত আবদুল্লাহ কিছুক্ষণ পরে আসবেন এবং এখানে তারা যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, যারা রাজপথে রক্ত দিয়েছে এবং যারা নিহত হয়ে তাদের স্বজনরাও আসবেন। এবং বিশেষ করে আজকে যে মূল যে মেসেজ সেটি হচ্ছে রাষ্ট্রের সংস্কারে তাদের সাথে মত বিনিময় করবেন। যারা কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিল, হাজার হাজার শিক্ষার্থী, এই অডিটোরিয়ামে প্রায় 1000-এর মতো শিক্ষার্থী ধারণ ক্ষমতা রয়েছে, তারা আসবেন। তাদের সাথে সমন্বয়করা থাকবেন, কেন্দ্রীয় সমন্বয়করা থাকবেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীর পাশাপাশি যেই শিক্ষকরা রয়েছে বিভিন্ন বিভাগে, যা শিক্ষকরাও কিন্তু এই মত বিনিময় সভায় থাকবেন। এবং এর সবাই একটু খোলামেলা আলোচনা বলা যায় আগামীতে দেশটি কীরকম হবে, এই স্বাধীন বাংলাদেশ কোন দিকে যাবে এবং এটির কীরকম সিদ্ধান্ত হবে, সবগুলো কিন্তু আজকের এই মত বিনিময় সভা থেকে হবে। এবং এটির পাশাপাশি বিকেল 3টা কিন্তু চট্টগ্রামে যে লাল দিঘির ময়দান রয়েছে সেখানেও কিন্তু যারা নিহত হয়েছে সেই স্বজনদের সাথে সেখানে মত বিনিময় হবে। সেখানেও কিন্তু হাসান আবদুল্লাহ থাকবে এবং সেখানে এক বিশাল সমাবেশের মতো হবে লাল দিঘির মাঠে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আজকে এই দুইটি সমাবেশকে ঘিরে মোটামুটি বলা যায় হাসনাত আবদুল্লাহ এখানে আসছেন এবং কিছুক্ষণ পরে তিনি এখানে আসবেন। এর আগে কিন্তু চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের যে নতুন ভিসি নিয়োগের দাবিতে একটি মানববন্ধন হয়েছে কিছুক্ষণ আগে শহীদ মিনারে। বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়ে অর্থাৎ কর্মসূচি নিয়ে কিন্তু হাসান আবদুল্লাহ এখানে এসেছে। সারা দেশে কিন্তু শুধু চট্টগ্রাম নয়, সারা দেশে কিন্তু যে সমন্বয়করা রয়েছে তারা বিভিন্ন বিভাগে বিভিন্ন জেলায় গিয়ে কিন্তু তারা সে কর্মসূচি পালন করছেন। গতকালও চট্টগ্রামে যে রাফি এবং রাসেল আহমেদের নেতৃত্বে কিন্তু কক্সবাজার, বান্দরবান সহ বিভিন্ন জায়গায় গিয়ে তারা যে সমন্বয়করা রয়েছে তাদের সাথে কথা হয়েছে। মূল মেসেজ হচ্ছে রাষ্ট্র সংস্কারটি কীভাবে হবে, দেশ কীভাবে যাবে, দেশের ভবিষ্যৎ কীরকম হবে সেটি নিয়ে কিন্তু এখানে আলোচনা হবে এবং এখানে প্রধান অতিথি হিসাবে বলা যায় থাকবেন হাসনাত আবদুল্লাহ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।